আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে শুরু করছি ইহুদি জাতির ইতিহাসের ২৬তম পর্ব, বনি ইসরাইলের পারস্যে নির্বাসন। শুরু করার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। ইসরায়েলের পরবর্তী বাদশাহরা একত্ববাদ থেকে দূরে সরে থাকলো। কয়েক পুরুষ রাজত্বের পর ইসরায়েলের পতন চূড়ান্ত হয়ে পড়ল। খ্রিস্টপূর্ব ৬০৫ সালে ব্যাবিলনের বাদশাহ নেবুসাদনেজার বা বখতেনেসার কারচেমিসের যুদ্ধে পরাজিত করেন মিশরীয় ও আশিরীয় বাহিনীকে। ফলে অ্যাসিরীয় রাজ্যের প্রতাপ ধূলিসাৎ হয়ে যায়। মিশরও বহু বছরের জন্য আর কোনো শক্তিশালী রাজ্য হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই যুদ্ধের পর ব্যাবিলনের নেবুসাদনেজারের নজর পড়ে ইসরায়েলের দিকে। তিনি জেরুজালেম অবরোধ করেন। জুদাহের রাজা জেহোকিম খাজনা দেবার শর্তে নেবুসাদনেজারের প্রজা হন। কিন্তু ৪ বছর যেতে না যেতেই জেহোকিম খাজনা দিতে অস্বীকৃতি জানিয়ে বিদ্রোহ করে বসেন। ফলে কয়েক বছর পরে ৫৯৭ খ্রিস্টপূর্বাব্দে আবার জেরুজালেম অবরোধ করেন নেবুসাদনেজার। তখন জুদা বা ইহুদা রাজ্যের রাজা জেহোকিম মারা গেলেন এবং তার জায়গায় রাজা হলেন তার ছেলে যোহাচিন। নেবুসাদনেজার জেরুজালেম প্রবেশ করে বাইতুল মুকাদ্দাস লুণ্ঠন করলেন। যোহাচিন সভাসদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ নাগরিকদের বন্দী করে নিয়ে গেলেন ব্যাবিলনে। যদিও যোহাকিমের চাচা জেদেকিয়াকে রাজা বানানো হয়, তবে নির্বাসনরত ইসরায়েলিরা যোহাচিনকেই তাদের রাজা মানতে লাগলো। তখন ইসরায়েলের একজন গুরুত্বপূর্ণ নবী ছিলেন জেরেমায়া বা ইয়ারামিয়া আলাইহিসসালাম। ক্রন্দনরত নবী বলা হতো তাকে। ৫৮৭ খ্রিস্টপূর্বাব্দে বাইতুল মুকাদ্দাসের পতনের সময় ইয়ারামিয়া আলাইহিসসালাম ছিলেন সেখানে। ইয়ারামিয়া আলাইহিসসালাম এবং ব্যাবিলন পক্ষের অন্যান্য রাজা জেদেকিয়াকে সতর্ক করেন যেন ব্যাবিলনের বিরুদ্ধে যুদ্ধ করে না বসেন। কিন্তু কে শুনে কার কথা? রাজা জেদেকিয়া ব্যাবিলনের শত্রু মিশরের ফারাওয়ের সাথে মিত্রতা করে বসলেন। নেবুসাদনেজার এবার ফিরে এসে জেরুজালেমের দেয়াল আর বাইতুল মুকাদ্দাস গুঁড়িয়ে দিলেন। সাথে সাথে গুঁড়িয়ে দিলেন ঘরবাড়িও। জেদেকিয়ার চোখের সামনে তার পুত্রদের হত্যা করা হয়। এরপর তাকে অন্ধ করে দেওয়া হয়। জেদেকিয়া এবং অসংখ্য ইহুদিকে ধরে নিয়ে যাওয়া হয় ব্যাবিলনে। শুরু হয় ইহুদিদের ব্যাবিলন নির্বাসন, যেখানে আগে তারা নির্বাসিত ছিল মিশরে। ইহুদা রাজ্য হয়ে দাঁড়ায় ব্যাবিলনের একটি প্রদেশ, নাম হলো ইয়েহুদ। ইয়েহুদ প্রদেশের প্রথম গভর্নর নিযুক্ত হন, তার নাম ছিল গেদালিয়া। তিনি স্থানীয় ইহুদার বাসিন্দাই ছিলেন। গেদালিয়া পলাতক ইহুদিদের মোয়াব, আমন আর এদম রাজ্য থেকে ফিরে আসতে বললেন। তিনি সকলকে নিয়ে রাজ্যের উন্নতি করতে চাইলেন, কিন্তু তিনি গুপ্ত হত্যার শিকার হন। একটা সময় চলে এলো কয়েক দশকের মাঝে যখন ইহুদার অবশিষ্ট ইহুদিদের চাইতে ব্যাবিলনের ইহুদি বেশি, আর উত্তরের ইসরায়েল রাজ্যের ইহুদিদের কি হলো তার আর খোঁজ পাওয়া গেল না। ব্যাবিলনে নির্বাসিত সময়কালে যে কজন গুরুত্বপূর্ণ চরিত্রের কথা না বললেই নয়, তাদের মাঝে একজন রাজা সাইরাস, রাজা ড্যারিয়াস, উজাইর আলাইসাল্লাম, হিজকিল আলাইসাল্লাম, নেহেমিয়া আর দানিয়েল আলাইসাল্লাম। খ্রিস্টপূর্ব ৮ম শতকের আরেক গুরুত্বপূর্ণ নবীর কথা বলতেই হয়। তার নাম ইশাইয়া আলাইসাল্লাম বা আশিয়া, ইংরেজিতে ডাকা হয় আইজায়া। ইহুদি ও খ্রিস্ট ধর্মে তিনি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি মসিহ বা খ্রিস্টের আগমনের ভবিষ্যৎবাণী করেন। এমনকি ইসলামী লেখনীতে বলা হয় তিনি ঈসা আলাইসাল্লাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের কথাই বলেছিলেন। তবে পবিত্র কোরআন ও হাদিসে তার নাম উল্লেখিত নেই, আছে তাফসিরে। সেখানে ঈসাইয়া আলাইসাল্লামের নবীত্বকে ৩ ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে তিনি রাজা হেজেকিয়ার রাজত্বকালে ইসরায়েলের নবী। দ্বিতীয় ভাগে অ্যাসিরীয় রাজা সেন্নাকারিব কর্তৃক জেরুজালেম অবরোধের সময় তার কর্মকাণ্ড। আর তৃতীয় ভাগে তিনি ইসরায়েল রাজ্যের পতন নিয়ে কথা বলেন। তাফসির বলে, ঈসাইয়া আলাইসাল্লামের সময় রাজা ছিলেন হেজেকিয়া। নবীর কথা রাজা তখন শুনতেন, মানতেন, কিন্তু রাজা পারেননি ইসরায়েলের কোন্দল দমাতে। রাজার মৃত্যুর পর ঈসাইয়া আলাইসাল্লাম লোকজনকে বললেন আল্লাহ বিমুখ না হতে, না হলে ইসরায়েলের উপর গজব নেমে আসবে। লোকে রেগে যায় ঈসাইয়া আলাইসাল্লামের উপর। ইহুদি ও ইসলামী লেখনীতে আছে ইসরায়েলিরা ঈসাইয়া আলাইসাল্লামকে দুভাগে ভাগ করে মেরে ফেলে। ৮১৩ সালে ক্ষমতা নেয়া সপ্তম আব্বাসীয় খলিফা আল মামুনের দরবারে ইমাম আলী আল রিজাকে এক ইহুদি রেবাই প্রমাণ করতে বলেন যে তাওরাতের সাহায্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম দুজনেই নবী ছিলেন।
ইমাম যে কটা প্রমাণ দিয়েছিলেন তার মাঝে একটি ছিল ঈসাইয়া আলাইহিস সালামের উদাহরণ। ঈসাইয়া আলাইহিস সালাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, আমি দুজনকে দেখতে পেলাম যারা দুনিয়া আলোকিত করে দিল। একজন চড়েছিল গাধার পিঠে আর একজন উটের পিঠে। ইমাম জিজ্ঞেস করলেন রেবাইকে, এই দুজন কে কে? কে গাধার পিঠে আর কে উটের পিঠে? রেবাই উত্তর দিতে পারলেন না। তখন ইমাম বললেন, গাধার পিঠের জন ঈসা আলাইহিস সালাম আর উটের পিঠের জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জেরুজালেমে ঈসা আলাইহিস সালাম গাধার পিঠে করে প্রবেশ করেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করেন উটের পিঠে। ইমাম তখন বললেন, আপনি কি অস্বীকার করেন যে এই কথা তাওরাতে আছে? রেবাই বললেন, না, আমি স্বীকার করি না। 2018 সালের ফেব্রুয়ারিতে প্রত্নতত্ত্ববিদ এইলাত মাজার জেরুজালেমের টেম্পল মাউন্ট এলাকার দক্ষিণে ওফেল খননে আবিষ্কার করেন একটি সিল, যাতে লেখা ছিল নবী ঈসা আলাইহিস সালামের সম্পত্তি। তার কাছে মাত্র 10 ফুট দূরে পাওয়া যায় আরেকটি নিদর্শন, যেখানে লেখা ছিল ইহুদার বাদশাহ হেজেকিয়ার সম্পত্তি। সাইরাস দ্য গ্রেট বাইবেলের এক সম্মানিত চরিত্র, কারণ তিনি ইহুদিদের ত্রাতা হিসেবে আবির্ভূত হন। তার অধীনেই ইহুদিদের ব্যাবিলন নির্বাসনের ইতিহাস শুরু হয়। ব্যাবিলনের বা পারস্যের প্রতাপশালী রাজা সাইরাস, যার নাম হিব্রুতে কোরেস, তিনি ছিলেন পারস্যরা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি ব্যাবিলন সাম্রাজ্যকে পরাজিত করেছিলেন। তার একটি উপাধি ছিল সারা পৃথিবীর বাদশাহ। 30 বছর শাসন করা সাইরাসের মানবাধিকার নিয়ে কাজ, রাজনৈতিক আর সামরিক কৌশল ছিল ভুবন বিদিত। বাইবেল তাকে মাবুদের অভিষিক্ত হিসেবে অভিহিত করেন। মাবুদ তার অভিষিক্ত ব্যক্তি সাইরাসের বা কাইরাসের বিষয়ে এই কথা বলেন যে, আমি তার ডান হাত ধরেছি, আমি তার সম্মুখে নানা জাতিকে পরাজিত করব আর বাদশাহদের রাজপোশাক খুলে ফেলব। আমি তার আগে সমস্ত কবাট মুক্ত করব আর তোরণ দ্বারগুলো বন্ধ থাকবে না। বাইবেলে 23 বার তার নাম উল্লেখ রয়েছে। তার রাজত্বের প্রথম বছরে তিনি ঈশ্বরের নিকট থেকে বার্তা পান যে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করতে হবে। এই জন্য ইহুদিদেরকে তাদের পবিত্র ভূমিতে ফিরে যেতে হবে। তাছাড়া বাইতুল মুকাদ্দাস থেকে জব্দ করা জিনিসপাতিও ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। দেন যথেষ্ট অর্থকরীয়। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শিত হয় কাদামাটির তৈরি সাইরাস সিলিন্ডার, যাতে সাইরাসের মহৎ কাজ কারবার লিখিত আছে। কেউ কেউ আলেকজান্ডার দ্য গ্রেটের বদলে সাইরাস দ্য গ্রেটকে কোরআনের জুলকারনাইন হিসেবে অভিহিত করেন। সাইরাস রাজত্বের শুরুতেই ইহুদার রাজপুত্রের কাছে বাইতুল মুকাদ্দাসের জিনিসপত্র পাঠিয়ে দিলেন। এরপর ইহুদিদেরকে ফেরত যেতে বললেন আল্লাহর ঘর আবার বানাবার জন্য, যা সেকেন্ড টেম্পল হিসেবে পরিচিত হবে। 42,360 জন নারী পুরুষ ফিরে যায় ব্যাবিলন থেকে জেরুজালেমে। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন জেরুবাবেল এবং প্রধান ইমাম ইয়েশুয়া। তারা জেরুজালেম পৌঁছে কোরবানাগাহ নির্মাণ করলেন বাইতুল মুকাদ্দাসের এবং এরপর উৎসবে মেতে উঠলেন। খ্রিস্টপূর্ব 550 থেকে 330 সাল পর্যন্ত ইহুদিদের সাথে প্রত্যক্ষ যোগাযোগে ছিলেন যথাক্রমে পারস্যের রাজা সাইরাস, ক্যাম্বিসেস, প্রথম ডেরিয়াস, জার্জিস, আর্টাজার্সিস, দ্বিতীয় ডেরিয়াস, দ্বিতীয় এবং তৃতীয় আর্টিজার্সিস, তৃতীয় ডেরিয়াসিস। বন্ধুরা, ইহুদি জাতির ইতিহাসের 26তম পর্ব এখানেই শেষ করছি। পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আল্লাহ হাফেজ।